বৃন্দাবনে আছে দুটি নায়িকা, একজন অনুকূল নায়িকা, একজন প্রতিকূল নায়িকা। প্রতিকূল নায়িকা না থাকলে অনুকূল নায়িকার যে মহিমা মাধুর্য জগতে কখনো প্রকট হয় না বাবা। যত প্রতিকূলতা থাকবে ততই অনুকূলের মাধুর্য বৃদ্ধি পাবে। যদি জগাই মাধাই না থাকতো তাহলে আমার নিতাই চাঁদকে কে চিনত কি? তাহলে এই প্রতিকূল ছিল বলে আজকে জগাই মাধাই ছিল বলে আমার নিতাই গৌরের মহিমা জগতে প্রকট হয়েছে। রাবণ প্রতিকূল, তাই অনুকূলে রামচন্দ্রের মহিমা প্রকট হয়েছে। তেমনি বৃন্দাবনেও ভগবানের লীলাতে প্রতিকূল আছে। এখন বৃন্দাবনে মধুর রসের প্রতিকূল নায়িকা হচ্ছেন চন্দ্রাবলী। ইনি চন্দ্রভানু রাজার মেয়ে। আর অনুকূলে রয়েছেন বৃষভানু নন্দিনী রাধারানী, যিনি বৃষভানু রাজার মেয়ে। দুজনেই গোবিন্দকে ভালোবাসেন। রাধারানী যেমন সংকেত পেয়ে গোবিন্দের জন্য কুঞ্জ সাজায়, চন্দ্রাবলীও কিন্তু প্রতিদিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজায়। যদি কোনোদিন গোবিন্দ আমার কুঞ্জে আসে, তাই একদিন গোবিন্দ রাধারানীকে সংকেতে জানিয়ে দিয়েছেন, রাধে তুমি কেশর কুঞ্জ সজ্জা করো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে যাব। তদ অনুযায়ী রাধারানী সখীদের বললেন, সখী আমার বধূ কুঞ্জে আসবে, তাই তোরা কুঞ্জ সাজা। সখীরা হচ্ছে সেবা পরায়ণা। রাধারানীর অঙ্গের থেকে এদের সৃষ্টি শুধুমাত্র সেবা নিমিত্তে, এরা সেবার মূর্তি। রাধারানীর অন্তরের যে সেবা বাসনাগুলো, ওই এক একটা বাসনা মূর্তিমন্ত হয়ে হয়ে এক একটি সখী হয়েছে। রাধারানীর অন্তরের যে বাসনাগুলো, ওগুলো মূর্তিমন্ত হয়ে মঞ্জুরি হয়েছে। রাধারানীর অন্তরের যে অনন্ত কৃষ্ণ সেবা সুখ বাসনা, এই বাসনাগুলো মূর্তিমন্ত হয়ে এক একটা গোপী হয়েছে। গোপীকে গোয়ালার ঘরে জন্ম নিলে গোপী হয় না। গোপী, গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে আস্বাদন। দশেন্দ্রিয় আনুকূল্যে যারা কৃষ্ণ সেবা রস আস্বাদন করে তারাই হচ্ছে গোপী। গোপী শুধু নারী নয়, পুরুষও গোপী হতে পারে, নারীও গোপী হতে পারে। কেন? বাহ্য অন্তর দুয়ত সাধন, মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন, দিবানিশি কর রাধা কৃষ্ণের ভজন। তাহলে গোপী তাদেরকে বলা হবে বাবা, যারা ইন্দ্রিয়কে, গোশব্দে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে অনুকূলে এনে, আমাদের ইন্দ্রিয়গুলো প্রতিকূল, এই প্রতিকূল ইন্দ্রিয়গুলিকে অনুকূলে আনতে হবে। কিভাবে আনবে? আবার গো মানে গাভী, এই গাভীগুলো যদি প্রতিকূলে দৌড়ায় তাহলে রাখালরা কি করে? বড় বড় কাচুনি লাঠি দেখিয়ে তাড়িয়ে তাড়িয়ে তাদের অনুকূলে আনে। কিন্তু আমাদের বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে প্রতিকূল থেকে, অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে বিষয়ের মধ্যে ইন্দ্রিয়গুলো ডুবে আছে, সেই বিষয়মুখী ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করতে হবে। এটা কে করবেন? বলে শ্রী গুরুদেব করে দেবেন। গুরুদেবের দেওয়া প্রদত্ত ভজন, সেই ভজন যে যত বেশি করতে পারবে, তার প্রতিকূল ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে অনুকূলে চলে আসবে। কাম ক্রোধ, এই যে ষড়রিপু, এরা শত্রু থাকবে না, এরা তোমার ভজনের মিত্র হয়ে যাবে। এদেরকে ভজনে লাগাতে হবে। ঠাকুর মহাশয় বলেছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ হরিভক্ত বিদ্বেষী জনে, লোভ হরি গুণগান রসে। এইভাবে সকল রূপগুলিকে গৌর গোবিন্দ ভজনে নিয়োগ করতে হবে।
তাহলে গোপী তারা যারা গোপনে কৃষ্ণ রস আস্বাদন করে দশেন্দ্রিয় আনুকূল্যেন। আজকে চন্দ্রাবলী যেমন কুঞ্জ সাজায়, আজকে রাধারানীও কুঞ্জ সাজাচ্ছেন, কেননা গোবিন্দ সংকেত করেছেন। তা সখীদের বলছেন রাধারানী, সখীরে আমার বধূ আসবে, কুঞ্জ সাজা। কুঞ্জ শুধু বাইরের কুঞ্জ সাজালে হবে না বাবা, কুঞ্জ আমাদের দুটো, একটা বাইরের কুঞ্জ, একটা ভিতর কুঞ্জ। বাইরের কুঞ্জ খুব সুন্দর সাজালে, কিন্তু ভিতর কুঞ্জ ময়লায় ভরা রইল, তাহলে হবে না। সে তো শুধু বাইরে আসবে না, বাইরের কুঞ্জে গোবিন্দ আসেন না, গোবিন্দ আসবেন হৃদয় কুঞ্জে। হ্যাঁ, তাহলে এই হৃদয় কুঞ্জটাকেও সাজাতে হবে। তাই রাধারানী বলছি, দেখিস তোরা তো কুঞ্জ সাজাবি, কুঞ্জ সাজাবে কি দিয়ে না, কুসুম দিয়ে, ফুল দিয়ে। তখন এই যে ফুলগুলো সখীরা চয়ন করতে গেছে, গোস্বামীপাদ বলছেন আমরা যেমন গাছে গিয়েই ফুলটা তুলে নিয়ে আসি, হ্যাঁ, তুলসীটা চয়ন করে নিয়ে আসি, মহাজন বলছেন না, সখীদের থেকে শেখো। সখী আনুগত্য লীলা তো। সখীরা পুষ্প চয়ন করতে গেছে কিভাবে না, গুনগুন করে কৃষ্ণ গুণগান গাইছে। কেন, এক একটা লতা, এক একটা বৃক্ষ তারা সজীব, তারা বড় আশা নিয়ে ব্রজে এসেছে রাধা মাধবের সেবা করবে বলে। বৃন্দাবনে যারাই আছে বাবা, কীট পতঙ্গ তরু লতা পশু পাখি সকলেই বাবা নিত্যসিদ্ধ স্বরূপ, তারা ওই রূপ ধরে আছে, তাদের মূলত কার্য সেবা। তারা এসেছে বড় আশা নিয়ে রাধা মাধবের সেবা করবে। তাই বৃক্ষরূপে লতা রূপে যারা আছেন, তারা ফুল ফুটিয়েছে, ফল ফলিয়েছে, কিন্তু বৃক্ষ তো পাদপ, লতা তো যেতে পারে না, চলতে পারে না। তারা আশা করে বসে থাকে, হ্যাঁ, একজন ভক্ত সঙ্গ পেলে তবে আমাদের জনম ধন্য হবে, হ্যাঁ, তবে আমরা গোবিন্দ সেবায় লাগতে পারি। হ্যাঁ, ওই যে মহাজনী বাক্যে কীর্তনে গাইছে না, আমার গৌর গলে মালা দিয়েছে, মালতীর মালা গেথে, বলে মালাটা দুলছে। তো বলছে মালাটা দুলছে কেন, বলে দুলছে না, দুলে দুলে কিছু বলছে। মালা যেন দুলে দুলে কিছু বলছে। বলে কি বলছে, বলে দেখো আমি বনে ছিলাম, আমি গৌর গলে এসেছি। আমি বনে ছিলাম, আমি গৌর চরণে এসেছি। আমি বনে ছিলাম, আমি গোবিন্দ চরণে এসেছি। কি করে এসেছি জানো, বলে কিভাবে এসেছ, বলে ভক্তের সঙ্গ পেয়েছিলাম। দেখবেন অনেকে কত ফুল গাছ লাগায় সৌন্দর্যের জন্য, বাড়ি সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, তাই না? আবার কত ফুল গাছে ফুল ফুটে আছে, কেউ তুলছে না। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায়? পায় না। সেই ফুল ভগবানের সেবা পায়, দেবতার স্পর্শ পায়, যদি সেই ফুলের গাছটা ভক্তের চোখে পড়ে যায়। ভক্তের দৃষ্টিতে পড়লে ভক্ত কি করে না, দুটো ফুল চয়ন করে তুলসী এবং চন্দন মিলিয়ে গোবিন্দের চরণে দেয়, কিংবা মালা গেথে গৌর গোবিন্দ গলায় দেয়। তাই বলছি, মালা গরব করে আমি বনে ছিলাম, আমি গৌর গলে এসেছি, আর তোমরা মানব হয়ে কি করলে? জয় রাধে। আমি সামান্য ফুল হয়ে যদি গৌর গলায়, গোবিন্দ গলায় মালা হয়ে স্থান পেলাম, আর বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টিতে তোমরা তো সর্বশ্রেষ্ঠ মানব, তোমরা কি করলে? জয় রাধে। তাই রাধারানী বলছেন, সখীরে পুষ্প চয়ন কর। সখীরা কিভাবে চয়ন করছে? কৃষ্ণ গুণগান গেয়ে গিয়ে।
মানে বৃক্ষকে কৃষ্ণ গুণগান শ্রবণ করাচ্ছেন, বিনিময়ে একটি পুষ্প নিচ্ছেন। এমনি দিচ্ছেন না, কষ্ট দিয়ে নয়, নাম শুনিয়ে, নাম শুনিয়ে শুনিয়ে পুষ্প চয়ন করে এনেছেন। সেই ফুলের মালা গেঁথে কুঞ্জ সাজাচ্ছেন। রাধারানী বলছে, দেখিস কণ্টক যেন থাকে না। ফুলে কাঁটা থাকে, কিছু কিছু ফুল আছে মা কাঁটা থাকে, কণ্টক থাকে, দেখিস কাঁটা কণ্টক যেন থাকে না। যদি কণ্টক থাকে তাহলে গোবিন্দ সেবায় লাগবে না, গোবিন্দের কোমল অঙ্গে কণ্টক বিদ্ধ হবে। তাই দেখিস কাঁটা যেন থাকে না। তাই মহাজন বলছে, দেখো গোবিন্দ সেবা তো করবে, যেন তোমার কণ্টক না থাকে। বলে কি কণ্টক? বলে 5টা কাঁটা। এই জগতের কাঁটা ভেঙে ফেললে ভেঙে যায়, পুড়িয়ে দিলে পুড়ে যায়, জলে ফেলে দিলে পচে যায়। কিন্তু আমাদের মধ্যে যে 5টা কাঁটা আছে, এ কাটলেও কাটে না, পোড়ালেও পড়ে না, বড় সাংঘাতিক। এই 5টা কাঁটা কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন। এই যে পঞ্চকণ্টক, কুলের গৌরব, বংশের গৌরব, জাতির গৌরব। আমি ব্রাহ্মণ, আমি কুলীন, আমি উচ্চ বংশে জন্ম নিয়েছি। এই যে গর্ভ, এই যে অহংকার, এটা একটা কাঁটা। বলে এই কণ্টক থাকলে হবে না। শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার নাই। কি করে বরণকুল? যে কুলেই জন্ম হোক না কেন, কেবল ভক্তি মূল। তোমার যে কুলেই জন্ম হোক না কেন, ভক্তিটাই সেখানে বড় কথা। আচ্ছা বলুন তো, প্রহ্লাদ কোন কুলে জন্ম নিয়েছিল? দানব কুলে। ভগবানের কোলে বসেছেন, 5ম বর্ষ বয়সে ভগবানের কৃপা পেয়েছেন, তাই না? বিভীষণ রাক্ষস কুলে জন্ম নিয়েছে, ভগবানের মিত্রতা পেয়েছে। গুহক চণ্ডাল কুলে জন্ম নিয়েছে, রামচন্দ্রের বন্ধুত্ব পেয়েছে। রাম রাজা হয়েছে, পাশে একটা সিংহাসন রেখে দিয়েছে। সবাই বলছে, প্রভু এটা কার জন্য রেখেছো? বলে আমার বন্ধুর জন্য। বলে কে? বলে গুহক চণ্ডাল। ও আসবে, ও আমার পাশে বসবে। তাহলে যে গুহক চণ্ডাল কুলে জন্ম নিয়েছে, সে ভগবানের পাশে বসার যোগ্যতা পেয়েছে। হনুমান পশুকুলে জন্ম নিয়েছিল। এমন কি কুল? সেটা একটা পশুকুল। পশুকুলে জন্ম নিয়ে হনুমান বক্ষ চিরে রাম সীতা দেখিয়েছে জগৎকে। কি বাবা, যাহা রাম তাহা হনুমান, যাহা হনুমান সেখানে বক্ষে রাম। রাম ছাড়া হনু নাই, হনু ছাড়া রাম নাই। জয় রাধে। এমন একটা মূর্তি কোথাও দেখাতে পারবেন যে হনুমান আছে রাম নেই? আর রাম মন্দিরে দেখাতে পারবেন যে হনুমান নেই? তাহলে যে হনুমান পশুকুলে জন্ম নিয়েছে, সে ভগবানের কত প্রিয়। ভগবান তার হৃদয়ে। গোপীরা, এই যে বৃন্দাবনের গোপী, যে গোপী আনুগত্যে ভজন মহাপ্রভু জগৎকে দান করলেন, এই গোপীরা কোন কুলে জন্ম নিয়েছে? এটা বড় উত্তম কুল নয়। গোপীদের জন্ম উত্তম কুলে হয়নি, ওটা আহিরি কুল। উত্তরপ্রদেশের একটা নিম্ন কুল, আহিরি কুল। ওই আহিরি কুলে গোপীরা জন্ম নিয়েছে। আর আমাদের মহাজনরা কি বলছেন? হে গোবিন্দ, আমাদের যে কুলেই জন্ম হোক না কেন, তুমি আমাদের ওই আহিরি কুলে জন্ম দাও। আহিরি গোপের ঘরে কবে বা জন্ম হবে? হ্যাঁ, আহিরি গোপের কুলে এ পানি গ্রহণ হবে। ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব। দুহু অঙ্গি পরাব চন্দন। তাহলে কুলটা বড় নয়, ভক্তিটাই বড়।
প্রেমটাই বড়, যে কুলেই জন্ম হোক। তাই জাতি বিদ্যা পাণ্ডিত্যের অহংকার এটাও ভালো নয়, ভজন হবে না। নিজেকে মহৎ ভাবা, বড় ভাবা, এটা একটা কাটা। রূপের অহংকার, আমি বড় রূপসী, আমি বড় রূপবান বলে চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না। যৌবনের অহংকার করা যাবে না, আজ আছে কাল থাকবে না। তাহলে এই 5টা কাটাকে জয় করতে হবে। তাই রাধারানী বলছে, দেখছো কি, তোরা তো কুঞ্জ সাজাবি যেন কণ্টক না থাকে। কুঞ্জ সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে রাধারানী বসে আছেন, কখন গোবিন্দ আসবেন। একে বলছে উৎকণ্ঠা, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, পথ চেয়ে বসে আছে। দেখতে দেখতে নিশি বাড়ছে, এদিকে গোবিন্দ আসছেন দাদা বলরামের সঙ্গ ত্যাগ করে, কিন্তু পথে চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়ে গেলেন, তাই না? চন্দ্রাবলীর সখী পদ্মা শৈবা পথ আগলে দাঁড়িয়েছে, আর যেই নুপুরের ধ্বনি শুনেছে অমনি পথে গিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ এসছে, চন্দ্রাবলী বলছে, আজ তো তোমায় যেতে দেব না বধূ। কেন? এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি করো রাধাসানে বাস, আমার এ নৈরাস, আমি বঞ্চি একা। তাহলে প্রতিদিন নুপুরের ধ্বনি চন্দ্রাবলী শোনে, কিন্তু কৃষ্ণ ধরতে পারে না। কেন পারে না বাবা? একটাই কারণ, যোগমায়া যতক্ষণ যোগ না ঘটিয়ে দেবে কৃষ্ণ প্রাপ্তি হবে না। চন্দ্রাবলী নুপুর শুনত, কিভাবে শুনত? চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে গোবিন্দ যখন চলে যেত বহু দূরে, ওই বাতাসে ওই নুপুরের ধ্বনিটা ভেসে আসত। যেই নুপুরের ধ্বনি চন্দ্রাবলী শুনত, ছুটে যেত দ্বারে, গিয়ে দেখে গোবিন্দ বহু দূর চলে গেছে, আর ধরা যাবে না। তাই বলছে, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি করো রাধাসানে বাস, রাধার কুঞ্জে যাও, আমি থাকি নৈরাস, আমি বঞ্চি একাকে নিয়ে। কিন্তু আজকে কি করে আগে এলো? বলে যোগমায়া প্রসন্ন হয়েছে। কেন? আজকে গোবিন্দ আসছেন, নুপুরের ধ্বনি যোগমায়া কি করেছেন? মৃদুমন্দ পবনে কৃষ্ণ আসার আগেই নুপুরের ধ্বনি চন্দ্রার কানে এসে গেছে। অন্যদিন চলে যায়, তারপরে এদিক থেকে আসে, আর আজকে বিপরীত, আগে আসছে। কৃষ্ণ এখনো আসেনি, বাতাস নুপুরের ধ্বনি নিয়ে এসেছে। নুপুরের ধ্বনি যেন বলছে, চলে যায়, চলে যায়, ধরবি যদি আয় আয়। ধ্বনি বলছে, ধ্বনি ধ্বনিকে জানাচ্ছে, বলে চন্দ্রাবলীও একজন ধ্বনি। তাই নুপুরের ধ্বনি চন্দ্রাধ্বনিকে জানিয়ে দিচ্ছে, ওগো চন্দ্রে, ধরবি যদি আয় আয়, ওই দেখ চলে যায়, চলে যায়। যেই মাত্র পথ আগলে দাঁড়ালো, চন্দ্রাবলী বলছে, তুমি কে গো, তুমি কে গো নটবর, রসিক নাগর, ও গো শ্যাম মনোহর, ও গো বঙ্কিম ঠাম, তুমি কে গো নটবর, তুমি কে গো? বঙ্কিম গতিতে হেলে দুলে তুমি আসছো। আমার নাম চন্দ্রাবলী, এ দাসীর নাম। এসো হে কুঞ্জ দ্বারে, এসো বধূ
অবিষাদ এসো শ্যাম মম কুঞ্জ দাদি, আমার কুঞ্জেশ্বর। আমি চন্দ্রাবলী, তুমি রাধার কুঞ্জে যাচ্ছ। রাধা যেমন একজন নারী, আমিও একজন নারী। ও বধূ, কুসুমে প্রভেদ হয় বধূ, কিন্তু মধুতে প্রভেদ নয় গো। কে গো নটবর, ফুলে ভেদ হতে পারে। কোনো ফুল হলুদ, কোনো ফুল সাদা, কোনো ফুল গোলাপি, কোনো ফুল লাল, কোনো ফুল ছোট, কোনো ফুল বড়। কুসুমে প্রভেদ হয়, কিন্তু মধুতে তো প্রভেদ নাই। যে ফুলের মধু স্বাদে কিন্তু মিষ্টি। তাহলে আমিও নারী, রাধাও নারী। তাহলে আমাদের রূপ যৌবন আলাদা হতে পারে, অবস্থাও আলাদা হতে পারে। সে হয়তো রাজার মেয়ে, আমি হয়তো ছোট রাজা, চন্দ্রভানু রাজার মেয়ে। কিন্তু আমাদের যে হৃদয়ের যে কৃষ্ণ প্রীতি, ভালোবাসা, এতে তো কোনো ভেদ নাই। এসো। গোবিন্দ বলছে, চন্দ্রা আজকের মতো ছেড়ে দাও, আমি গুরুকুঞ্জে যাচ্ছি তো। কুঞ্জে কথা দিয়েছি, আজকের মতো ছেড়ে দাও। আমি কাল এসে তোমার মনোবাসনা পূরণ করব। আমার সঙ্গে আজ বিবাদ করো না, ছেড়ে দাও। বিবাদে কি ফল আছে? লোক জানাজানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে। বেশি লোক জানাজানি করতে নেই, কৃষ্ণ প্রেম গোপনে রাখতে হয়। চন্দ্রাবলী বলছে, ও শ্যাম, কে বলে আমার? তুমি যে রাধার, তাহার সুখের সাথী, তুমি তো তার, রাধার রমন, রাধিকা রমন। তাজ পেয়েছি যখন, তোমাকে ছাড়ব না। চোখের জলে গোবিন্দ চরণ ভিজিয়ে দিলেন। গোবিন্দ বললেন, চন্দ্রা এই জগতে সব কিছু সইতে পারি, সব কিছুর বিনিময় দিতে পারি, কিন্তু ভক্তের নয়নের জলের বিনিময় আমি দিতে পারি না। একবার যদি নয়ন জলে কৃষ্ণ বলে, আমাকে ডাকে কেউ, কৃষ্ণ তুমি আমার, আমি তার হয়ে যাই। ওই নিশি চন্দ্রার কুঞ্জে কথা দিয়েছে, যেতে পারলেন না। রাধারানী চরম উৎকণ্ঠা, এই বুঝি আসে, এই বুঝি আসে, এই বুঝি আসে, এলো না। দেখতে দেখতে নিশি যেন ভোর হতে যাচ্ছে। রাধারানীর অন্তরে বিরহ এলো। এই যে বিরহটা কৃষ্ণলীলায় বা রাধারানীর যে ভাবগুলো আছে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী যে ভাবগুলির বর্ণনা করেছেন, মাত্র 4টি স্থানে বিরহ আছে। পূর্বরাগে বিরহ, মানে বিরহ, প্রেম বৈচিত্র্যতে বিরহ, আর মাথুরে বিরহ। এই 4টি জায়গায় বিরহ। আর অন্যান্য জায়গায় হয়তো বিরহের একটু আভাস আছে, কিন্তু পূর্ণ বিরহটা প্রকাশ পেয়েছে 4টি লীলাতে। তো এখানে হচ্ছে মান পর্যায়। উজ্জ্বল নীলমণি গ্রন্থের স্মরণে রূপ গোস্বামীর আনুগত্যে এই লীলা আস্বাদন যদি করি, তাহলে এটা মান রসের মধ্যে দাঁড়িয়ে আছে। তা রাধারানীর মধ্যে বিরহ এসেছে। যখন বিরহ এসেছে, রাধারানী সখীদের বলছে, সখীরে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, আমি গাথিন ফুলের মালা, আমি দীপ জ্বালাইনু, তাম্বুল সাজাইনু, মন্দির হইল আলা। কত আশা নিয়ে কুঞ্জ সাজিয়েছি সখী, কিন্তু কইত বধূ এলো না রে। আমার সাজানো কুঞ্জ
সাজানো রইল কুঞ্জ গোবিন্দ সেবায় লাগল নারী। আমি কত সাধ করে কুঞ্জ সাজিয়েছি গোবিন্দ সেবা করব বলে, কিন্তু গোবিন্দ এলেন না। শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইন গহন বনে, বড় সাধ মনে এডব যৌবনে, আমি মিলিব বধুর সনে। বড় সাধ ছিল রে, কিন্তু বধূ এলো না। দেখতে দেখতে নিশি ভোর, চন্দ্রার কুঞ্জ থেকে গোবিন্দ আসছেন। মনটা তো রাধার কুঞ্জেই পড়ে আছে। অতীব সুপ্রভাতে আসছেন, দেখুন তত্ত্বটা অনুভব করুন। গোবিন্দ রাধারানীর কাছে কখন আসছেন? এখন সকালে। আর চন্দ্রার কাছে গেছে মধ্যরাত্রি। দুটো সময় ব্যবধান আছে। চন্দ্রা পেয়েছে কিন্তু ধরে রাখতে পারল না, ঘুমিয়ে গেছে। আর অতি অবসরে গোবিন্দ চলে আসছেন রাধার কুঞ্জে। তখন সুপ্রভাত। রাধারানী বলছে, সখী ফুলেরও মালা তাম্বুলির ডালা লাগিছে গরল সম, এগুলো বিষের মতো লাগছে রে, এগুলো যমুনায় ফেলে দে। ললিতা সব নিয়ে যমুনায় গিয়ে যেই ফেলবে, যমুনা মর্তেমন্ত হয়ে বলছে, দাঁড়াও ললিতা, ওই তাম্বুলের ডালা ফুলের মালা চন্দন অগরু আমার বক্ষে ফেলো না। কেন? যমুনি প্রতিদিন তো তোমার বক্ষেই ফেলি। বলে আজকে আমি নিতে পারবো না। বলে আজ পারবে না কেন? বলে ও যে গোবিন্দ সেবায় লাগে নাই গো, আমি কেমন করি গ্রহণ করি, ও যে গোবিন্দ সেবায় লাগেল না গো। একদিকে লীলা, একদিকে জীবশিক্ষা। যমুনা যেন জগৎকে জানিয়ে দিলেন, আর যেন গঙ্গা জানিয়ে দিচ্ছে, যমুনা জানিয়ে দিচ্ছে যে ওগো জীব, শেষের দিনে তো আমার কুলেই তুমি আসো। কি বাবা, শেষের দিনে ওই নদীর কুলেই যেতে হবে। সবাই নিয়ে যায়, কিন্তু আমি যাকে তাকে গ্রহণ করি না, আমি তাকেই গ্রহণ করি, সেই দেহটাকেই গ্রহণ করি যে দেহটা গৌর গোবিন্দ সেবায় লেগেছে। যে দেহ গোবিন্দ সেবায় লাগেনি, যমুনা বলছে আমি সেই বস্তু দেব না। দেবী গঙ্গা যেন মূর্তিমন্ত হয়ে বলছে আমি নেব না। তাহলে আমাদের দেহ যদি গোবিন্দ সেবায় না লাগে বাবা, তাহলে শেষের দিনে কিন্তু ওই শ্রীগাল কুকুর কা কথা, ওই শেষ সম্বল ওই নদীর পারেও স্থান হবে না। তাই যত তাড়াতাড়ি পারো গুরুচরণ আশ্রয় করে এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। এমন দুর্লভ সময় চলে যাচ্ছে, আর হবে না। কত জনম চলে গেছে, এ জনম পেয়েছে, শেষ জনম। বলে এ জনমেও যদি না হয়, তাহলে এ দুঃখ রাখার জায়গা নাই। মহাজন তাই বলেছে, যা করার তরাই করো এভাবে। এমন মানব জনম কি তোমার আর হবে? আর হবে না। যা করার করে নাও। তরঙ্গচ্ছলে যমুনা সব তুলে দিয়েছে কুলে। এসেছেন ফিরে কুঞ্জে। এমন সময় গোবিন্দ আসছেন হেলে দুলে। গোবিন্দকে দেখে রাধারানী বলছেন ললিতাকে, ও ললিতা, ওই দেখ, ওই দেখ, চেয়ে দেখ, দা ঠাকুর আসছে রে।
দিদি আসন দিয়ে বসতে রাধারানী বড় অবগুণ্ঠন দিয়েছেন। হ্যাঁ, বড় অবগুণ্ঠন দিয়েছে। বলছি ললিতা আসন দে। আর ললিতা সখী কি করেছে? ভিতর বাইরে, ভিতর বাড়িতে নয়, বাহিরের বাড়িতে ললিতা নাকি ওই হাসি হাসি অঙ্গনে একটি আসন দেওল আনি। একটা আসন দিল, বলে আসুন আসুন, বসুন বসুন, এই আসনে উপবেশন করুন। আসুন, এখানে বসুন। রাধারানী বড় করে ঘোমটা দিয়ে, খুব বড় করে ঘোমটা দিয়েছে রাধারানী। এরকম ঘোমটা তো আগে কোনোদিন দেয় না, আজকে একটা বড় করে ঘোমটা দিচ্ছে। বড় করে ঘোমটা দিয়ে ললিতাকে বলছে, ও ললিতা, ওই দেখ দা ঠাকুর এসছে। রুইহীন কো মঙ্গল পুছুতহি সুন্দরী ললিতা সখী করি জিজ্ঞেস কর আমাদের রোহিণী মা কেমন আছে, আমাদের মা রোহিণী কেমন আছে একটু জিজ্ঞেস কর। গোবিন্দ ভাবছে, ও এবার বুঝলাম, আমাকে দাদা বলরাম ভাবছে। ওই বড় অবগুণ্ঠন দিয়ে রাধারানী আমাকে আমার দাদা বলরাম ভাবছে। গোবিন্দ বলছে, রাধে আমি রাম নই রামানুজ, আমি তো রাম নই, আমি রামানুজ। ওই বলরামের ছোট ভাই কৃষ্ণ। যেই বলছে কৃষ্ণ অমনি আর কি ঘোমটা রাখবে? বধূ এসছে তো, ঘোমটাটা ফেলে দিয়েছে, নাগর এসে গেছে। ঘোমটা ফেলে বলছে, বধূ ভালো ভালো, বেশ। কথা ছিল রাতে আসবি, আর এলে কখন? সকালবেলা। আহা, দেখুন বৈষ্ণব পদাবলী, মহাজনরা কিভাবে লীলাকে আস্বাদন করেছেন। রাধারানী বলছে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিন মুখ আমার দিন যাবে ভালে। জয় রাধে। ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিলাম ও মুখ আমার দিন যাবে ভালে। আচ্ছা বলুন তো, সুপ্রভাত কালে কেউ যদি গোবিন্দবদন দর্শন করে, হ্যাঁ, কারোর গৃহে গুরুদেব আছেন, ঘুম থেকে উঠেই যদি তার গুরুবদন দর্শন হয়, বলে সেই দিনটা কেমন যাবে? কেমন যাবে গো? খুব ভালো যাবে। কেন? প্রভাতকালেই গুরু গোবিন্দ দর্শন। তাই রাধারানী বলছে, ভালো হইল আরে বধূ তুমি আইলা সকালে, প্রভাতে দেখিন ও মুখ আমার দিন যাবে ভালো। বধূ আমার দিন বড় ভালো যাবে। তোমার কাছে একটা নিবেদন। বলে কি? বলে এমনি ভাবে বধূ নিতুই এসো, তুমি এইভাবে নীতি নীতি এসো, রোজ রোজ বারবার এসো। গোবিন্দ ভাবছি, একই কথা, আমাকে এইভাবে ভোরবেলা আসতে বলছে। বলি এমনি ভাবে নিতুই এসো, রোজ এসো। বলে কেন? অবধূ আমি জীবনে যা পাইনি আস্থা পেয়েছি,
বলে কি পেয়েছ? বলে কি পেয়েছি জানো? বধূ এমনি ভাবে তুমি নিতুই এসো, এভাবে আসবে। আমি সারা নিশি বসে কাঁদব, বধূ তুমি এমনি ভাবে নিতুই এসো। আমি এইভাবে সারা নিশি কাঁদব। হা কৃষ্ণ গোবিন্দ বলে সারা নিশি বসে বসে কাঁদব। বধূ আমি জানতাম না কৃষ্ণ বলে কাদায় যে এত সুখ। জীবনে অনেক সুখ আছে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদলে যে এতই সুখ হয়। কৃষ্ণ বলে বসে বসে কাঁদলে যে এমন সুখ হয়, বধূ তা তো আমার আগে জানা ছিল না। আমার আগে জানা ছিল না যে পথ চাওয়াতে এত আনন্দ। কৃষ্ণ আসবে আসবে আসবে, এই যে পথ চেয়ে বসে থাকা, এতে যে এত আনন্দ আমি জানতাম না। আর কৃষ্ণ বলে কাদাই যে এত সুখ, তাও আমার জানা ছিল না। তাই তুমি যদি এমনি ভাবিনি তুই আসো, আমি সারা নিশি বসে কাঁদবো হা কৃষ্ণ গোবিন্দ বলে। বধূ একটা দাসীর নিবেদন, যদি তুমি নাই বা আসো তবে একটা নিবেদন রেখো। বলে আজ যেমন সকালবেলা এলে, তাহলে তুমি সেই দিন এমনি ভাবে একটু দেখা দিও। সেদিন আমায় একটুখানি দেখা দিও। বলে কোন দিন? বলে আজ তো সকালে এলে, যেদিন আমার জীবন সন্ধ্যা নেমে আসবে, বধূ সেই দিন একটুখানি আমায় দেখা দিও। আমার যেদিন জীবন সন্ধ্যা আয়ু বেলা ডুবে যাবে, আমি নয়ন মিলি যেন বধূ তোমায় দেখি। যেদিন আমার আয়ু বেলা ডুবে যাবে, আমি নয়ন মিলে যেন তোমায় দেখি। আজ সকালে দেখেছি, একদিন আমার জীবনে জীবন সন্ধ্যা আসবে, সেই দিন তুমি একবার দেখা দিও। এ জনমে ভজন নাই বা হলো, যদি শেষের দিনে তোমার বদন তোমার চরণ দর্শন করে যেতে পারি, হয়তো পরজনমে একটি কৃষ্ণ সেবার দেহ পাব। আর যদি কৃষ্ণ সেবার দেহ পাই, তাহলে সেই জনমে বধূ তোমার ভজন করব। এই বলে কৃষ্ণ প্রেমের রাধারানী আপ্লুত হয়ে গেছেন। এমন সময় চন্দ্রাবলী বলছে, শৈবা গোবিন্দ কি পৌঁছেছে রাধার কুঞ্জে? বলে মনে হয়। বলে যা, একটু বারুদের পাহাড়ে আগুন দিয়ায়, একটু আগুন দিয়ায়। চন্দ্রাবলীর কথা মতো শৈবা আসছে, এসে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা সখী বলছে, কি রে শৈবা, এত জোরে জোরে চিৎকার করছিস, কি হয়েছে? ও ললিতা, তোদের কুঞ্জে শ্যাম এসছে। বলে কেন? আসুক বা না আসুক, তোর কি? বলে না, আমি জিজ্ঞেস করতে এলাম শ্যাম কি এসছে? কেননা কালকে রাত্রে তো আমাদের কুঞ্জে গিয়েছিল, কাল রাতে আমাদের কুঞ্জে গিয়েছিল। আমাদের চন্দ্রাবলী তো পা ধরতে দেবেই না, জোর করে চন্দ্রাবলীর পা ধরল, ধরে আলতা পরালো।
কিন্তু আলতা পরাবার সময় ওই নূপুর যে